السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. দূরের ও কাছের দেশ থেকে কিংবা প্রবাস থেকে যেসব দিনী ভাই ও বোন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ফেসবুক পেজের আজকের এই আয়োজনে অংশ নিচ্ছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যেই আপনারা অবহিত হয়েছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাপ কাজে ডুবে থাকার পরিণাম। এটাকে আরবিতে বলা হয় আল ইসরারু আলা যামবি ওয়াল মাআসি। পাপ এটা মানবীয় দুর্বলতা। একমাত্র ফেরেশতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সনদ দিয়ে বলেছেন, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে ফেরেশতা তারাই যারা আল্লাহর আদেশের উল্টা বা নাফরমানি করেন না, বরং আল্লাহ যা আদেশ করেন তা তারা আক্ষরিক পালন করেন। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরও বৈশিষ্ট্য দিয়ে বলেছেন, বাল ইবাদুম মুকরামুন, তারা হলেন সম্মানিত বান্দা। সুতরাং মানুষ মানবীয় গুণ ও বৈশিষ্ট্যে মণ্ডিত, সে কারণে মানুষের ভিতরে দুর্বলতা স্বাভাবিকভাবেই থাকবে। তো এই যে পাপ, এই পাপকে আমরা প্রথমত দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো যে আল্লাহ ও তার রসুল যা নিষেধ করেছেন সেগুলি করার মাধ্যমে আল্লাহর নাফরমানি করা, পাপে জড়িয়ে যাওয়া। দ্বিতীয় প্রকার হলো আল্লাহ যা আদেশ করেছেন সেই আদেশগুলিকে উপেক্ষা করে আদেশগুলিকে পাশ কাটিয়ে যাওয়া, অর্থাৎ আদেশগুলিকে বাস্তবায়ন না করা। তাহলে আমরা দেখতে পাই এক প্রকারের পাপ হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলির মধ্যে লেগে থাকা, আর আরেক প্রকারের পাপ হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন, হুকুম করেছেন, ফরজ করেছেন সেগুলির ব্যাপারে উদাসীন হয়ে যাওয়া, সেগুলি যথাযথ আদায় না করা। উদাহরণস্বরূপ বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, কাজেই যে ব্যক্তি এই নিষিদ্ধ সুদে পড়ে যাবে সে পাপী। অপরপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সলাতকে ফরজ করেছেন, আদেশ করেছেন, কেউ যদি সলাত আদায় না করে অর্থাৎ আদেশের উল্টো করে তাহলে সেই লোকও পাপী, নাফরমান বলে পরিগণিত হবে। পাপ মানবীয় একটি দুর্বলতা। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাপ থেকে মুক্ত থাকার প্রতি সতর্ক ও সাবধান করেছেন। মানুষ মাত্রই ভুল করতে পারে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, আদম সন্তান সবই ভুল করে, ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে তওবা করে, যে অনুশোচনা করে ভুল থেকে ফিরে আসে এবং শিক্ষা গ্রহণ করে। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, তোমরা যদি গুনাহ না করো তাহলে আল্লাহ তোমাদেরকে উঠিয়ে নেবেন। ওয়ালা জাআ বিকওমিন, এবং এমন একটি সম্প্রদায়কে তিনি নতুন করে তাদের উত্থান ঘটাবেন। ইউযনিবুনা, তারা গুনাহ করবে, ওয়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করবে, ওয়া গাফারাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিমের এই হাদিস কি বোঝায়? যে মানবীয় দুর্বলতা হলো পাপ করতে পারে, আর পাপ করে তওবা করা হচ্ছে
এটা উত্তম বৈশিষ্ট্য। যে বা যারা পাপ করে তওবা করেন তারাই প্রকৃত মানুষ, তারাই প্রকৃত সফলকাম। পক্ষান্তরে পাপে ডুবে থাকা অর্থাৎ পাপের পিঠে পাপ করা এটা বড় গর্হিত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আযনাবাল যামবান, কোনো বান্দা যদি গুনাহের কাজ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তখন তার কলবের উপরে, তার হৃদয়ের উপরে, তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, ওই পাপটা ছেড়ে দেয় এবং আর ওই পাপ করবে না বলে অঙ্গীকারাবদ্ধ হয়, তাহলে কি হয়ে যায়? তার কলব সাফ হয়ে যায়, দোষমুক্ত হয়ে যায়, গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। পক্ষান্তরে যদি পাপের পিঠে পাপ করতে থাকে তাহলে হাত্তা তুগলিকা কলবুহু, এমনকি তার কলবকে পুরোটা পাপে গ্রাস করে ফেলে, ঢেকে ফেলে। এক্ষণে পাপে ডুবে থাকার উদ্দেশ্য কি? পাপে ডুবে থাকাকে আরবিতে বলা হয় আল ইসরারু আলা যামবি ওয়াল মাআসি। ইসরার আলা যামব ওয়াল মাআসি, গুনাহ ও নাফরমানের কাজে মত্ত থাকা, মাতাল হয়ে থাকা, ডুবে থাকা, লেগে থাকা, একের পর এক অন্যায় করতে থাকা। এই ব্যাপারে ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইসরার বা পাপ কাজে ডুবে থাকার অর্থ হচ্ছে আল ইকামতু আলা যামব ওয়াল আজমু আলা ফি'লি মিসলিহি, পাপ করে যাওয়া আর মনে মনে এই দৃঢ় সংকল্প করা যে এই রকম পাপ আরও করব। এটাকে বলা হয় ইসরার আলা যামব বা পাপের মধ্যে পাপ কাজে ডুবে থাকা। আবারও বলছি, ইমাম জুরজানি বলেন আল ইকামতু আলা যামব, পাপ করা, ওয়াল আজমু আলা মিসলি ফি'লিহি, অনুরূপ পাপ করার সংকল্প করা। একটা করেছি আরেকটা করব, একটা করেছি আরেকটা করব, এই পাপ করেছি আরও করব, এই রকম সংকল্প করা অর্থ হলো পাপ কাজে ডুবে থাকা। ইমাম আর-রাগিব ইসফাহানি রাহিমাহুল্লাহ তিনি এই পাপ কাজে ডুবে থাকার অর্থ করতে গিয়ে বলেছেন, আত-তাআক্কুদু ফিয-যামবি ওয়াত-তাশাদ্দুদু ফীহি, গুনাহের ভিতরে লেগে থাকা, গুনাহের মধ্যে লেগে থাকা এবং গুনাহের মধ্যে কঠোরতা করা, অর্থাৎ পাপের মধ্যে একেবারে নিমজ্জিত হয়ে যাওয়া। ওয়াল ইমতিনাউ মিনাল ইকলা আনহু, আর ওই পাপ থেকে মুক্ত হওয়ার বিষয়ে বিরত থাকা, অর্থাৎ পাপ ছাড়বে না, পাপে নিমগ্ন থাকবে, পাপে মজে থাকবে, ডুবে থাকবে এবং কোনো অবস্থাতেই পাপ ছাড়বে না। পাপ ছাড়ার যত পথ আছে, নিজেকে পবিত্র করার যত পথ আছে, সব পথ রুদ্ধ করে দিয়ে পাপের সাগরে ডুবে থাকা, এটাই হচ্ছে আল ইসরার আলা যামব বা পাপ কাজে ডুবে থাকা। ইমাম আল আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল ইসরার বা পাপে ডুবে থাকা হচ্ছে আন ইয়া'মালা আর-রাজুলু যামবা ফায়াহতাকিরাহ, একজন ব্যক্তি গুনাহের কাজ করবে, করার পরে এটাকে সে তুচ্ছ মনে করবে। অর্থাৎ পাপ করেছি, কি হলো, এটাকে তুচ্ছ মনে করে উড়িয়ে দেবে। সে এটাকে কোনো কেয়ার করবে না, এটা কোনো ভ্রুক্ষেপ করবে না, ভাবনাই নেবে না যে আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি কি করলাম। অথচ সালফে সালেহিনদের এমন পাওয়া যায় যে তারা যখন কোনো পাপ করতেন মনে হতো যেন তারা বড় একটি পাহাড়ের নিচে, বড় একটা প্রস্তরখণ্ডের নিচে বসে আছেন। কোন সময় জানি ওই পাথরটা উড়ে এসে তাদের মাথায় পড়ে তাদেরকে নিঃশেষ করে দেয়। এই ভয়ে সব সময় তটস্থ থাকতেন, সব সময় তারা শঙ্কাগ্রস্ত থাকতেন এবং আল্লাহর কাছে তারা ফিরে যেতেন। পক্ষান্তরে যারা পাপে ডুবে থাকে, পাপে যারা নিমগ্ন, এই সমস্ত ব্যক্তিরা কি করে, পাপ করে আর পাপকে তারা তুচ্ছ মনে করে, কিছুই মনে করে না। কি হলো, আমাদের দেশে এমনও ইতিহাস রয়েছে, আমরা জানি যে আপনার ধর্ষণ করেছে, ধর্ষণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র 100টা নারী দর্শন করে 100তম দর্শনের সেঞ্চুরি করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে মিষ্টি বিতরণ করেছে। তার মানে কি,
সে পাপকে কিছুই মনে করেনি, বরং পাপকে তার বাহাদুরি বা বীরত্ব সে মনে করেছে। এটা হলো পাপে নিমগ্ন থাকা। ইমাম আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি এই পাপে নিমগ্ন থাকা প্রসঙ্গে বলেন, ইতিয়ানুয যামব আমাদান ইসরারান হাত্তা ইয়াতুবা, যে জেনে বুঝে পাপ করতে থাকা এবং পাপে ডুবে থাকা, যেন তওবা করবে আর তওবা করে না, তওবা করবে আর তওবা করে না, এইভাবে পাপ কাজে ডুবে থাকা, এটাই হচ্ছে আল ইসরারু আলা যামবি ওয়াল মাআসি, পাপ ও গুনাহের কাজে, অবাধ্যতার কাজে ডুবে থাকার নাম। শুধুও দর্শক, এক্ষণে আমরা যাব যে এই যে পাপে নিমগ্ন থাকা, এর শরঈ হুকুম কি। শরঈ হুকুম সম্পর্কে আমরা বলতে পারি, হাফিজ ইবনে হাজার আল আসকালানি তার আল কাবাইরের মধ্যে তিনি এটাকে, এই ধরনের পাপের মধ্যে নিমগ্ন থাকাকে বড় কবিরা গুনাহ বলে অভিহিত করেছেন। আল ইজ ইবনু আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল ইসরারু আলা যামবি, এই পাপের উপরে ডুবে থাকা, পাপ কাজে লেগে থাকা, ইয়াজআলু সগীরাহা কবীরান ফিল হুকমি ওয়াল ইসমি, তখন ছোট গুনাহটাকে হুকমের দিক থেকে ও পাপের ভয়াবহতার দিক থেকে এক করে ফেলবে, অর্থাৎ ছোটটা বড় হয়ে যাবে, ছোট পাপ করতে করতে এটা বড় হয়ে যাবে। এজন্য আমরা বলি না, বিন্দু বিন্দু পানি পড়ে সাগর হয়, আর ছোট ছোট বালুকণায় পাহাড় হয়। ঠিক এই রকম ছোট ছোট পাপ যখন মানুষ করতে থাকে, অহরহ করতে থাকে, তখন সেটা হুকমের দিক থেকে এবং গুনাহের মাত্রার দিক থেকে বড় গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা হলো হুকুম, যে ছোট পাপও যদি বারবার করে তাহলে এটা কবিরা হয়ে যায়, ছোট শিরিকও যদি কেউ বারবার করে তাহলে এটা বড় শিরিকে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ফামা যন্নু বিল আসরারি আলা কাবীরিহা, ইমাম আল ইজ ইবনু আব্দুস সালাম রাহিমাহুল্লাহ বড় আশ্চর্যান্বিত হয়ে বলছেন, আচ্ছা ছোট পাপটা যদি বারবার করতে থাকায় হুকুমের দিক থেকে, পাপের দিক থেকে বড় গুনাহে পরিণত হয়ে যায়, তাহলে বড় গুনাহ বেশি বেশি করতে থাকলে কি পরিণতি হবে? বড় গুনাহ যদি বেশি করে করতে থাকে এবং বড় গুনার কাজে সবসময় লিপ্ত থাকে, ডুবে থাকে, তাহলে তার কি অবস্থা হবে? একটু ভেবে দেখুন, একটু চিন্তা করুন। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, এই যে পাপে নিমগ্ন থাকা, এটা কিন্তু কোনো মুমিন করতে পারে না। মুমিন পাপ করবে, সাথে সাথে তার অনুশোচনা জাগ্রত হবে, আর যখন তার হৃদয়টা পাষাণ হয়ে যাবে, পাপ দ্বারা ঢেকে যাবে, তখন কিন্তু তার কাছে পাপটাই ভালো লাগবে, আল্লাহর ইবাদত তার কাছে ভালো লাগবে না। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যে তাদেরকে যখন তাওহীদের দিকে ডাকা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এর দিকে আহ্বান করা হয়, তখন ইশমাআজ্জাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ সংকুচিত হয়ে আসে, মোটেই স্থান দিতে চায় না, গ্রহণ করতে চায় না। আর যখন গায়রুল্লাহর দিকে, নাফরমানের দিকে, পাপের দিকে, শিরকের দিকে যখন তাদেরকে ডাক দেওয়া হয়, ফাইজা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা সন্তুষ্ট চিত্তে হেসে খেলে ওই পাপে মত্ত থাকে, পাপে লেগে যায়। এজন্য সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আর যারা কোনো ফাহিশা কাজ করে ফেলে, কোনো অপরাধ দ্বারা, গুনাহ দ্বারা নিজের নফসের উপরে জুলুম করে, কারণ গুনাহ যে করে সে অন্যের ক্ষতি করে না, তার নফসেরই জুলুম করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, ইমানদার বান্দাদেরকে 3 শ্রেণীতে ভাগ করেছেন। বলছেন এক হলো জালিমুল লিনাফসি, তার নফসের উপরে পাপ দ্বারা জুলুম করে, আর আরেকটা হলো মুক্তাসিদুন, এমন ব্যক্তি যে মধ্যমপন্থা অবলম্বন করে, ফরজগুলি আদায় করে, পাপে পাপ করে না,
অথচ নফলও বেশি করে না, কিন্তু পাপ থেকে দূরে থাকে। আর 3 নম্বর হলো ওয়াসাবিকুম বিল খায়রাত, তাদের মধ্যে একদল আছে যারা যারা ফরজ আদায় করে গুনাহ থেকে মুক্ত থাকে এবং নফল ইবাদতের মাধ্যমে নেকির কাজে প্রতিযোগিতায় এগিয়ে যায়। তো যে ব্যক্তি পাপ করে সে তার আত্মার সাথেই বিশ্বাসঘাতকতা করলো, তারই ক্ষতি সে সাধন করলো। লান ইয়াজুরাল্লাহ শাইআ, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কিছু যায় আসে না। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ যদি একটি পবিত্র আত্মায় পরিণত হয়ে যায় আর সব জান্নাতে চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর মর্যাদা যা আছে তাই থাকবে, এক রতিও বাড়বে না। আল্লাহই। অপরপক্ষে পৃথিবীর সমস্ত মানুষ যদি একটি ফাজেরের আত্মায় পরিণত হয়ে, পাপিষ্ট ব্যক্তির আত্মায় পরিণত হয়ে জাহান্নামের খোরাকে পরিণত হয়ে যায়, তবুও আল্লাহ যে মর্যাদায় আছেন সে মর্যাদাতে তিনি থাকবেন, তার কোনো এক রতিও কমবে না। কাজেই মানুষ যা করে তা তার জন্য। মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি ভালো কাজ করবে এটা তার জন্য। ওমান আসাআ ফাআলাইহা, আর যে ব্যক্তি খারাপ করবে এটা তারই উপরে বর্তাবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা কখনো ফাহিশা কাজ করে ফেলে অথবা নফসের উপরে জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর তারা ইস্তিগফার করে তাদের গুনাহের জন্য। আল্লাহকে স্মরণ করে, হায় আমি কি করেছি, পাপ করেছি, এরপরে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসার জন্য সে ব্যাকুল হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। হায় হায়, যদি আল্লাহর গজব আমার উপরে পড়ে যায় তাহলে আমি কি হব, দুনিয়াও হারাবো, আখিরাতও হারাবো। এই ব্যস্ততা যার ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কে আছে গুনাহের ক্ষমাকারী, গুনাহ মোচনকারী? আল্লাহ ছাড়া আর কেউ নেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দা যারা পাপ করার পর, অন্যায় করার পর তওবা করে, ইস্তেগফার করে, অনুশোচনা করে, তাদের প্রশংসা করে বলছেন তাদের একটা বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে যে অন্যায় করেছে ওই অন্যায়ে লেগে থাকে না। ইসরার ফিয যামব তারা করে না, অর্থাৎ তারা যে অন্যায়টা করেছে একবার শয়তানের ফেরেবে পড়ে, ধোঁকায় পড়ে করে ফেলেছে, এরপর যখনই তাদের জ্ঞান ফিরেছে, অনুভূতি এসেছে, তখনই তারা আল্লাহর কাছে তওবা করছে, তখন তারা আর ওই পাপের মধ্যে নিমগ্ন থাকে না, পাপের সাগরে ডুবে থাকে না, জেনে বুঝে সে পাপ আর তারা করে না। তাহলে বোঝা গেল পাপ করলে সাথে সাথেই তওবা ও ইস্তেগফার করতে হবে। আর যে ব্যক্তি তওবা করবে না তার পরিণতি বড় ভয়াবহ, কারণ সে ইসরার আলাদ যামব বা পাপ কাজে ডুবে থাকলো, আর ডুবে থাকার পরিণতি অত্যন্ত মারাত্মক। শুধুও দর্শক, এই ব্যাপারে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে একখানা হাদিস প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কুল্লু উম্মতি মুআফা, আমার সব উম্মত ক্ষমা পাবে, সব উম্মতের তওবা কবুল হবে, তাদেরকে ক্ষমা করা হবে, ইল্লাল মুজাহিরিন, মুজাহির ব্যক্তি ব্যতীত, মুজাহির ছাড়া। অর্থাৎ যে ব্যক্তি পাপ করে আর পাপ করে সেটা আস্ফালন করে, অহংকার করে, পাপ করে এটাকে বলে বেড়ায়, সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন ও ইন্না মিনাল মুজাহারাতি, এই পাপ নিয়ে আস্ফালনের একটা উদাহরণ হলো ইয়ামালা রাজুলু বিল্লাইলি আমালান, যে রাত্রে বান্দা একটা পাপ করেছে, রাত্রে বান্দা একটা পাপ করে ফেলেছে, সুম্মা ইউসবিহু, এরপরে সে সকাল করলো এই অবস্থায় যে ওয়াকাদ সাতারাহুল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই রাতের পাপটাকে লুকিয়ে রেখে দিয়েছেন, ছুপিয়ে রেখে দিয়েছেন, ঢেকে রেখে দিয়েছেন, জনসম্মুখে প্রকাশ করেননি, তাকে বেইজ্জতি করেননি, তাকে অপমান করেননি, তাকে তুচ্ছতাচ্ছিল্য করেননি, বরং তার এই পাপটা রাতে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ঢেকে রেখেছেন। সকালবেলা সে ঘুম থেকে উঠল, ওঠার পরে
সে কী করলো, ফায়াকুলু ইয়া ফুলান, তখন সে এই পাপটাকে বড় কাজ মনে করে বাহাদুরি করবার জন্য সে বলে, ওই অমুক শুনছো, আমিলতুল বারিহাতা কাদা ও কাদা, গত রাত্রে এইরকম আমি করছি, কিন্তু আমি যেই লোক, আমি এই অন্যায়টা করছি, এইরকম করে সে বাহাদুরি করে। ওকাদ বাতা ইয়াস্তুরু রব্বু, অথচ রাত অতিক্রম করেছে, তার রব তাকে, তার পাপটাকে ঢেকে রেখেছেন। ওয়ুসবিহু, আর সকালবেলা সে উঠে কি করছে, ইউকশিফু সিতরাল্লাহি আলাইহি, আল্লাহ যে সিতরাল্লাহু আনহু, তার উপরে যে আল্লাহ পর্দা দিয়ে ঢেকে দিয়েছিলেন, আল্লাহর পর্দাকে সে ছিন্ন করে দিল, আল্লাহর পর্দাকে সে উড়িয়ে দিয়ে সে পাপটাকে প্রকাশ করতে থাকলো, আস্ফালন করলো, পাপ নিয়ে গর্ব করলো। এটাই হচ্ছে পাপে ডুবে থাকা। এই রকম ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা হলো মুজাহির, এদের পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এবার বুঝেন, যদি ওই রকম পাপ হয় আর পাপে নিমগ্ন, পাপের পর পাপ মধ্যে নিমগ্ন থাকে, কেউ লেগে থাকে, তাহলে সে কি ক্ষমা পাবে? কশ্চিনকালেও না। আমরা এই মর্মে আরেকটি হাদিস নিতে পারি, তার ভিতরে আমাদের জন্য ইবরত রয়েছে। তা হলো এই সহিহ মুসলিমের হাদিস, সাহাবী আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু আরদাহ হতে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মাঝে 4টি বিষয় আছে যেটি জাহিল থেকে আসা, জাহিলি কাজ, 4টি কাজ যেটা জাহিল যুগের জাহিলি কাজ। লা ইয়াতরুকুনাহুন্না, তারা ওটা ছাড়ে না, ওই জাহিলি কাজ ওর ভিতরে তারা ডুবে থাকে, ওটা ছাড়ে না। একটা হলো আল ফাখরু ফিল আহসাব, নিজের যে সহায় সম্পত্তি যেগুলি আছে সেগুলির উপরে অহংকার করা, ফখর করা, অহংকার। ও তা'নু ফিল আনসাব, এবং বংশকে গালি দেওয়া, কার বংশ তুলে গালি দেওয়া, মানে বংশের কৌলীন্যতার লড়াই করা। তাহলে এই যে অহংকার এবং বংশকে, অপর বংশকে গালি দেওয়া, অপবাদ দেওয়া, ওয়াল ইস্তিসকা বিন নুজুমি, আর মুশরিকদের কাজ, জাহেলি কাজ, তারকার সাহায্যে বৃষ্টি প্রার্থনা করা, আল্লাহর কাছে না, তারকার সাহায্যে বৃষ্টি প্রার্থনা করা। এটা জাহিলদের অভ্যাস ছিল। বৃষ্টি আসতো, বৃষ্টির জন্য ওই তারকা দেখতো আর বলতো, এই তারকা বৃষ্টি দাও, তারকা, এই তারকার উসিলায় বৃষ্টি দাও, এই তারকার উসিলায় বৃষ্টি দাও। যখন বৃষ্টি আসতো তখন বলতো, মুতিরনা বিনৌ ইন কাদা ও কাদা, মুতিরনা বিনৌ ইন কাদা ও কাদা, আমরা এই তারকার বদৌলতে বৃষ্টি পেয়েছি, এই তারকার বদৌলতে বৃষ্টি পেয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলিও না, বলো মুতিরনা বিফজলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে আমরা এই বৃষ্টি প্রাপ্ত হইয়াছি, বৃষ্টি দ্বারা আমরা বরিত হইয়াছি, বৃষ্টি দ্বারা আমরা সিঞ্চিত হইয়াছি, বৃষ্টি দ্বারা আমরা পরিতৃপ্ত হইয়াছি, বৃষ্টি দ্বারা আমরা নিয়ামতমণ্ডিত হয়েছি, কাজেই সেটা তোমরা বলো। কাজেই এই ছিল। আর চতুর্থ হচ্ছে ও নিয়াহা। নিয়াহা বলা হয় আপনার মাতম করা, কোনো মানুষ মারা গেলে তার জন্য মাতম করত। এটা ছিল জাহিলি যুগের একটা অভ্যাস। এটা কীরকম ছিল, যে জাহিলি যুগে কোনো মানুষ মারা গেলে, বৃদ্ধ পিতামাতা যদি মারা যায়, সন্তানেরা খুশি হতো, কারণ মরে গেলেই তারা মাল ভোগ করার সুযোগ পেত, আর তারা তাড়াতাড়ি পিতামাতাকে সরিয়ে দেওয়া এটাকে খুব আনন্দের মনে করত। এই জন্য পিতামাতা মরে গেলে অনেকেই তারা কাঁদত না, বড় খুশি হতো, মরছে বাঁচছি, আমরা এখন বুক বিলাস করতে পারবো, এই খুশি হতো। কিন্তু মজার ব্যাপার ছিল যে সেই যুগে একজন মানুষ মারা গেছে, তার দাফন কাফন করতে হবে, তো এই দাফন কাফন করতে গেলে তো লোকজনের দরকার, সমাজের মানুষের দরকার, সে লোকটা মরছে কি না, না আদৌ মেরে ফেলা হয়েছে, সে বিষয়টা তো নিশ্চিত হওয়া দরকার। এই জন্য সমাজের ভিতরে একটা এলান, এটা জানাজানি হওয়া দরকার। এই জানাজানিতে মানুষ যখন আসবে, কিভাবে আসবে, এই আসার একটা মাধ্যম ছিল যে চিল্লাইয়া কান্নাকাটি করা। কান্নাকাটি শুনেই মানুষ করতো, হো এই বাড়িতে কেউ যেন মরছে বোধহয়, এই বলে তারা আসতো। কিন্তু ছেলেরা যে পিতামাতা মরে গেলে খুশি হতো, তাই তাদের কান্না আসতো না, তারা কাঁদতে পারতো না। তো এই সুবাদে একদল দালাল কিছু মহিলাকে ঠিক করলো, যারা ভাড়াটে কান্নাকারিনী, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এ হাত বলেছেন। এদের কাজ হলো কোনো মৃত বাড়িতে গেলে কণ্ঠাকে কেঁদে দেবে,
কত মিনিট কাঁদবো, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কাঁদবো, আমার কত টাকা দিবা, এই টাকা ফুরিয়ে মানে কত টাকা সিদ্ধান্ত নিয়ে তারা সেই পরিমাণ হাউমাউ করে কেঁদে দিত। তখন মানুষ জড়ো হইতো এবং তারা তাদের মৃত পিতা মাতার সৎকার করত। এটা ছিল জাহেলি দিগের অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জাহেলি কাজ করে বলেছেন এবং বলেছেন লাআনাল্লাহুন নাইহাত, যে সমস্ত মহিলারা এ ধরনের বিলাপ জারি করে কান্নাকাটি করে তাদের প্রতি আল্লাহর লাআনত। এবার বিষয়টা হলো ইসরারের সাথে, পাপে ডুবে থাকার সাথে সম্পর্কটা কীরকম। ওকাল আরও বলেন আন্নাইহা ইদা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, এই নিয়াহাকারিণী বা বিলাপকারিণী যদি মৃত্যুর আগে তওবা না করে, তাদের প্রতি আল্লাহ লানত, যদি তওবা না করে, তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবাল মিন কাতিরান ওয়া দিরউম মিন জারাব, যে এই যারা এ ধরনের অন্যায় করবে, তওবা করবে না, তাদেরকে কিয়ামতের মাঠে উঠানো হবে আলকাত্রা মাখা পোশাক দিয়ে এবং এমন আপনার বর্ম পরিহিত, যে বর্মটায় আপনার প্রচণ্ড আগুনের তাপ লাগে, বেশি করে আগুনের তাপ লাগে, সে খাঁচায় ভরে তাদেরকে সেইভাবে কিয়ামতের মাঠে তোলা হবে। তাহলে বুঝতে পারছেন যে যারা পাপ করে, পাপের পর তওবা করে না, তওবা না করে মারা যায়, তার পরিণতি কী? তার পরিণতি নিশ্চয়ই সে জাহান্নামে যাবে এবং এই পঙ্কিলতা তাকে ধ্বংস করবে। সেজন্য আমরা বলবো পাপ কাজে ডুবে থাকার পরিণাম অশুভ, পাপ কাজে ডুবে থাকার পরিণাম ভয়াবহ, পাপ কাজে ডুবে থাকা কোনো মুমিনদের কাজ নয়, পাপ কাজে ডুবে থাকা ফাসেক ফাজেরের কাজ, পাপ কাজে ডুবে থাকা কাফের মুশরিকদের কাজ, পাপ কাজে ডুবে থাকা জাহিলদের কাজ। কাজেই এই জাহালতকে সর্বতভাবে না করে আমাদেরকে পাপমুক্ত জীবনযাপনে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অতিশয় দয়াবান। তিনি আমাদেরকে বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, কি হলো তারা কেন আল্লাহর কাছে তওবা করে না? কাজেই আমরা তওবা করব, আল্লাহর কাছে ফিরে আসব এবং যাবতীয় পাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব। শুধুও দর্শক, আজকের এই পরিসরে এই নির্দিষ্ট সাবজেক্টের উপরে সংক্ষিপ্ত কথা বলে এখানেই বিদায় আরজ করছি। পরবর্তী কোনো হালাকায় আবারও আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং পাপমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।